ভাইয়েরা কিসের দোকান করছিস তোরা? এটা হচ্ছে রূপমা সুমিতার ঢপের চপ। মানে কি কি করেছে? বেসনের মধ্যে কি কি আছে দাদা বলে দে। খাবার সোডা, নুন আর পেঁয়াজ। এইটুকু বাটিতে করছো কেন দাদা তোমাদের? বাজেট কম আছে। বাজার কম আছে বলছে, বাজেট কম আছে। মাত্র ক টাকা ফেরত দিচ্ছ দাদা? পাঁচটা 30 টাকা। না না না, পাঁচটা 30 টাকা। পাঁচটা 30 টাকা, ছটা 30 টাকা। হ্যাঁ, তারপর আনলিমিটেড সস। আরে সস কয় দাদা? সস দেখতে পাচ্ছি না তো। শুধু পেঁয়াজ। এটা নতুন করেছি, এক টুকরো পেঁয়াজ মাত্র 100 টাকা, এর 3টে ট্রেনের টিকিট হবে। এটা না। আর দাদা তুমি দাদা কিছু বলো দাদা? কি বলবো? বলবে না দাদা এখন লজ্জা পাচ্ছে। এটা লাল লাল করে ভাজবে দাদা, আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। তবে আমাদের কে বুদ্ধিটা দিয়েছে দাদা? আমি আপনাকে ফ্রিতে দেবো, কিন্তু এই গ্যাসটা যখন শেষ হবে আপনাকে ভরে দিয়ে আসতে হবে গ্যাসটা। দাদা সে বুদ্ধিটা কে দিয়েছে দাদা? এই বুদ্ধিটা আমাদের দুজন কার হ্যাঁ বুদ্ধি, এটা কাজ করি না। তোমাদের এমনি কখন কখন দোকানে বসো তোমরা? রাত 8টা থেকে 10টা। রাত 8টা থেকে 10টায় দোকান খোলা থাকে তাই তো? এটা কি পাড়া বলে? এটা বেড়েপাড়া রূপম সুমিতের ঢপের চপ। ও দাদা যে তোমাদের গরম গরম খেয়ে দেখবো একটা। হ্যাঁ, এটা ভাজা হচ্ছে এখন, ভালো বেশি পুরালে আমি হয়ে আছে দাদা। এটা তুলে দাও, খেয়ে দেখি কেমন হয়েছে। খেয়ে দেখে বলবো হ্যাঁ সুপার হয়েছে দাদা। ও দাদা এখনো ময়দা আমাদের লাল লাল হয়ে আছে। চলো চলো চলো, এটা থাক। এখন পেঁয়াজ কুচাবে দাদা বলছে। দাদা এখানে বেসনের মধ্যে কি কি দিচ্ছ দাদা? বাসনের মধ্যে কত কিছু দেখলে হবে না দাদা। এখন সেই গ্যাস জেলে পেঁয়াজি করছে। দাদা হেভি হয়েছে দাদা। ছোট গ্যাস। ও এখন হচ্ছে তাই তো? এখন বেসন পেঁয়াজ আর লঙ্কা দেবে না দাদা? হ্যাঁ, লঙ্কা দেওয়া হবে। পেঁয়াজে আবার খুলে খেলা নাকি গ্যাসটা যদি শেষ হয়ে যায়, আপনি গ্যাসটা ভরে দিয়ে আসবেন, তাহলে আপনি সব ফ্রি, আনলিমিটেড পাবেন আপনি। তুমি কখন থেকে দোকান বসো? আমাদের হেড মিস্ত্রিকে জিজ্ঞেস করো। বলুন আপনি। এই তো 8টা থেকে 10টা ও রাত। আর সকালে দোকান খোলো? আর একটা না, পেঁয়াজ দেন। সকালে অন্য কাজ থাকে, মাল আনতে যাই। ও এইসব আনা হয় তাই তো? আর ইনকাম ক টাকা হয় দাদা? 10-15 হাজার টাকা। ও ঠিক আছে, একটা পেঁয়াজি খেয়ে দেখলে ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর দুটো করো হলে আমাকে ডাকবে। এটাকে দিয়েছে দাদা? আমাদের দুজনকার বুদ্ধি। ও বেসন ক কিলো কিনে আনো? 1 কিলো মতন। 1 আবার কিলো? লাগলে নিয়ে আসি। ও কি তেল করো? সাদা তেল না সরিষার তেল? সর্ষে। এই বেসনের মধ্যে কি কি মাখাও দাদা? এই তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা দেবো এবার। ও আর ইয়ে দিই খাওয়ার সোডা। আর কিছু দিই না। হ্যাঁ, আর নুনটা। ও দাও না না শুরু হ্যাঁ, করো। জলটা। ঠিক হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি লবণ আছে, নুন আছে, এই না সরি। বলতে পারি? হ্যাঁ বলো। ফার্স্টের বেসন, আয় পেঁয়াজ, লঙ্কা, আয় ধনেপাতার চাটনি আয় আর নুন আয় দিয়ে ভালো করে ম্যারিনেট করে ছেড়ে দেবো তেলে। হুম। তো এখন তোমাদের পেঁয়াজ কুচন হচ্ছে তাই তো? পেঁয়াজ কোচানো সব হয়ে, হ্যাঁ পেঁয়াজ কোচানো হচ্ছে। আর ইয়ে দেবেন না দাদা? হয় টাইট করে মাখতে হবে না। ও ঠিক, আমি খেয়ে দিয়ে এসে পেঁয়াজিটা গরম গরম হবে তবে খাবো। হ্যাঁ দাদা আমি খেয়ে আসি। সব একটা কথা বলছি, ওটা তো মদে। তবে এখন বল জল দি। এখন জল দিচ্ছি, দেখো মাখ তো এইটুকুতে ভালো করে মাখ। বেসনটা একটু ভালো করে মাখবেন দাদা। হ্যাঁ, ওই সব দিকে বলতে হবে না। আগেরটা কেরাম হয়েছিল, ওরা মাগর উপরে লঙ্কা দিয়ে দিয়েছি আগে। সোডা দিতে হবে না। এটা আচ্ছা আমি এখানে বসে আছি খাওয়ার জন্য কত স্পেস। আমার বেশি পেঁয়াজি খেতে খুব ভালো লাগে, তাই এই দাদা ভাইরা পেঁয়াজি করছে দেখতে পাচ্ছ। হ্যালো। তাই আমার খুব পেঁয়াজি খাওয়া, বাড়ি খাবার খাই না কো, তাই আমি বাড়ি খাবার খাই। তাই ওরা ঘরের মধ্যে করছে, খুব ভালো লাগলো। এখন আমি পেঁয়াজি 10টা খাবো, তারপরে আমি এটা হচ্ছে জল দিয়ে বানাতে হবে, নাহলে 8টা 9টা 10টা বেজে যাবে। দেখতে পাচ্ছ। হাই, এখানে কি কি দেওয়া হচ্ছে প্রথম থেকে একবার বলে দিচ্ছি। বেসন, পেঁয়াজ, লঙ্কা, সোডা, ধনেপাতার চাটনি, নুন ম্যারিনেট করে তেলে ছেড়ে দেওয়া হবে।
এইটা হচ্ছে আমাদের এই দোকানটার নাম সুমিত রূপমের ঢপের চপ।